তো গাইস আমি এখন বারুলে চলে এসেছি। এই যে মা ভবতারিণীর মন্দির দেখুন, পুরো দক্ষিণেশ্বরের মতন দেখতে, তাই এখানে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলা হয় এই মন্দিরকে। আর এই মন্দিরটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে বলুন তো। তো গাইস আমি এবার মন্দিরে যাচ্ছি। এই যে আমি এবার এই দিক দিয়ে মন্দিরে ঢোকার সামনে যাচ্ছি। আর এই সামনেটা মন্দিরের সামনেটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এখানে প্রতি অমাবস্যায় ভোগ হয় এবং দোলযাত্রার সময় এখানে পুজো হয়, রাস পূর্ণিমা হয়, নানা রকম এত পুজো হয়। আর এখানে দেখুন শ্রী শ্রী ভবতারিণী মাতার মন্দির, এখানে উদ্বোধন, এখানে সব দেব পিতামহ উমাপতি চক্রবর্তী, মাতামহী উষাঙ্গিনী চক্রবর্তী, পিতা শিব শঙ্কর চক্রবর্তী, শ্রী শ্রী ভবতারিণী মাতার জিউর মন্দির। আর এখানে নানা রকমের আলো দেওয়া আছে, তো সন্ধ্যেবেলা এলে এই আলোগুলো আপনারা দেখতে পারবেন। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগে হ্যাপি ডে। তোমরা কেমন আছো সবাই? আই হোপ যে তোমরা খুব ভালো আছো। নতুন ব্লগে আপনারা সব জানেন। তো আমি এখন চলে এসেছি বারুল মা ভবতারিণী কালীবাড়ি বা কালী মন্দিরে। এটাকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলা হয়। তো আমি এখন চলে এসেছি। আমি এই মন্দিরটা পুরো আপনাদের এক্সপ্লোর করে আপনাদের ব্লগটা শেয়ার করব। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকুন। মন্দিরে ঢুকতেই প্রথমে এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাকে জুম করে দেখাচ্ছি রাধাকৃষ্ণের মূর্তি। আর এখানে আলো দিয়ে সাজানো আছে, যেখানে মূর্তিটি রাখা আছে তার পাশে আলো দিয়ে এখানে সাজানো আছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে মন্দিরটা, এটা আমি ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদের সব দেখাবো। এই যে দেখুন পুরোটা মার্বেল করা আছে আর এগুলো নতুন হয়েছে। উদ্বোধন 2021 সালে হয়েছিল মন্দিরটি। আর উদ্বোধন তারিখ সব আমি দিয়ে দেবো, কবে এবং কিভাবে আসবেন আমি এই ভিডিও সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এখানে চলে যাচ্ছি। আর এই যে এখান দিয়েও যাওয়া যায় ওই দিক পেছন দিকটা। আর এইখানে আছে শিবলিঙ্গ আছে একটা, আর হনুমানজির মূর্তি আছে এখানে, এই যে দেখতেই পাচ্ছেন। এখানে একটা শিবলিঙ্গ আছে বড় মার্বেল পাথরের, আর তার পাশে এখানে হনুমানজির মূর্তি আছে।
এই মা ভবতারিণী মায়ের কাছে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা বড় ঝাড়বাতি আছে, আর এখানে প্রণামী বাক্স আছে, আর এই যে মা ভবতারিণী। আমার কাছে থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ, তোকেই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন, থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ। তো গাইস, আমি এখন মন্দিরে চলে এসেছি। মা ভবতারিণীর সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর সত্যি মন্দিরটা দারুণ, অসাধারণ মন্দির। আপনারা এসে যেন একবার হলেও ঘুরে যাবেন। দারুণ মন্দির। আমি ডেসক্রিপশানে জায়গার ঠিকানা কী করে আসবেন আমি সব লিখে দেবো। তাও আমি একবার বলে দিচ্ছি, আপনারা হাওড়া বর্ধমানের কোনো ট্রেন ধরে বঁইচি স্টেশনে নেবে। ওখান থেকে আপনারা যে কোনো টোটো বা অটো ধরেই বলবেন যে বারুল মা ভবতারিণীর মন্দিরের কাছে যাব। ওই মোড়ের সামনে ওখানে হেঁটেই সামনেই মন্দির, আপনারা এসে ঘুরে যাবেন। দারুণ সুন্দর মন্দির, দেখতেই পাচ্ছেন। আর সামনে বড় ঝাড় লাগানো হয়েছে। তো এই মা ভবতারিণী মন্দির যিনি তৈরি করিয়েছেন তার সাথে আমি আপনাদের পরিচয় করিয়েছি। আপনার নাম? নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার নাম হিমাংশু চক্রবর্তী। আপনি এই মন্দিরের ব্যাপারে কিছু ইতিবৃত্তি যদি কথা বলেন। আপনারা এইখানে গেছেন আমাদের ছোট মা, তিনি আকারে ছোট। একটা সময় বহু যুগ আগে মন্দিরের উত্তর দিকে যে পুকুর আছে, গোরেন পুকুর, সেই গোরেন পুকুর থেকে গোরেন পুকুর যখন কাটা হচ্ছে তখন কাদা মাটির সঙ্গে মা উঠে আসেন, এবং সেই সময় থেকে এইখানে মা তার নিজের ভিটের ওপর বাস করছেন, এবং বছরের পর বছর উনি এই ভিটেতেই আছেন। একটা সময় উনি ছিটে বেড়ার ঘর, পরবর্তী ক্ষেত্রে মাটির দেওয়াল, খড়ের ছাউনি, এবং সেসব অবধি একখানি বারান্দা এবং একটা ছোট্ট ঘরে ওনার বাসস্থান ছিল। 2014 সালে সেইটা যখন একদম অনুপযুক্ত হয়ে গেল, তখন মায়ের সেবা দিতে সবাই একটু কি বলবো, ব্যথিত হচ্ছিলেন। কেননা সবাই ভয় খাচ্ছিলেন এই বোধহয় ওপর থেকে চাঙর বসে পড়ে কেউ আহত হয়ে গেছে। এমতো অবস্থায় তৎকালীন যারা মাকে সেবা দিচ্ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন যে এই ঘর খানিকটা ভেঙে দিয়ে ভালো করে ঢালাই করে জিনিসটাকে আবার পুনর্নির্মাণ করা হয়। কিন্তু পরিকল্পনা মতো কাজ না হওয়ায় পরবর্তীকালে আসল কথা, এই মায়ের ইচ্ছা শক্তি হয়েছিল যে উনি সুপ্ত অবস্থায় ছিলেন, উনি প্রকট হয়ে প্রত্যেক ভক্তবৃন্দের কাছে উনি পরিচিতি লাভ করবেন ধীরে ধীরে। সেই কারণেই উনি মতিলাল চক্রবর্তীকে সেই নির্দেশই বলুন আর তাকে আশীর্বাদই বলুন তিনি করলেন। করার ফলে হল যে মায়ের এই মন্দির পুনর্নির্মাণ হল সেই মায়ের ভিটেতে, মায়ের জায়গাতে। এবং বর্তমানে যে মন্দির দেখছেন সেটা 2021 সালের 11ই ফাল্গুন অর্থাৎ 24শে ফেব্রুয়ারি পুনঃপ্রতিষ্ঠা হল, এবং মা পুনরায় তার নবরূপে
এই ভক্তদের সামনে উনি বসলেন। যেহেতু এই ভক্তদের সামনে উনি বসলেন। যেহেতু আমাদের ছোট মা বা গোরেনের মা খুব ছোট আকৃতি, সেই জন্য আমরা পিছনে মা ভবতারিণীকে রাখলাম। এই দু মা মিলে আমাদের ছোট মা আর বড় মা মিলে এখন এই মন্দির সামলাচ্ছেন, আর সমস্ত ভক্তদের উনি ডেকে নিয়ে আসছেন ওনার কাছে তাদের মিনতি, তাদের আকুতি জানানোর জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আর পরিচয় হয়ে খুব ভালো লাগলো, আবার আসবো মন্দিরে। তো এই যে মন্দিরটা দেখছেন মা ভবতারিণীর মন্দির, যিনি তৈরি করিয়েছেন এই মন্দিরটা, তো আমি তার সাথে আপনাদের কথা বলালাম। আর এখানে তার পাশেই আছে আরেকটা শিবলিঙ্গ, ওইদিকে তো শিবলিঙ্গ আছে আর এইখানে শুধু শিবলিঙ্গ আছে। ওইদিকে যেমন হনুমানজির মূর্তি ছিল, একটা মার্বেল পাথরের শিবলিঙ্গ ছিল, এখানে শুধু একটা বড় শিবলিঙ্গ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি আস্তে আস্তে এই পেছন দিকে নিয়ে যাচ্ছি, পেছন দিকেও আরেকটা ঠাকুর আছে, আর এই দিকটা দিয়ে যাচ্ছে, এটা দেখতেই পাচ্ছেন। আর মন্দিরটা সত্যি দারুণ করেছে, আপনারা চাইলে একবার এসে ঘুরে যেতে পারবেন। খুব সুন্দর মন্দির, এটা দারুণ লাগছে মন্দিরটা। আর এটা এই দিকটা পুকুরের এই দিকটা পুরো দক্ষিণেশ্বরের মতন পুরো লাগছে, জায়গাটা অনুভব করছিলাম। দেখুন তো গাইস, আমি মন্দিরে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি মন্দিরের চারদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর মন্দিরটা সত্যি দারুণ। আর মন্দিরে এইদিকে কোয়াল আছে, আপনারা এখানে প্রসাদ খেয়ে হাত দিতে পারবেন। এই যে এখানে কোয়াল আছে, সামনে কি সুন্দর পুকুর, পুরো দক্ষিণেশ্বরের পুরো কথাটা মনে পড়ে আছে। দক্ষিণেশ্বরে যেমন গঙ্গা, আর এখানটা পুকুর, পুরো সেম টু সেম। আর আমি পুরো দিকটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, এখানটা দারুণ সুন্দর লাগছে জায়গাটা। সত্যি আপনারা এসে একবার ঘুরে যাবেন, দারুণ সুন্দর মন্দিরটা দেখুন। তো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে, দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির, এটা হচ্ছে বারুই মা ভবতারিণী জিউর মন্দির। আর এই মন্দিরের ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।